জন্য কোনো সরকারই নাই। সবাই বড় লোকদের হয়ে গেছে। এখন আসার সময় ডায়লগ অনেক বড় বড় দেয়, আসার পরে দেখা যায় সেই গরিবদের ঘরেই লুটছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আজকে হকার যারা ভাই আছেন, হকার করে বিজনেস করে খান, বা যারা আরো সম্প্রদায় বঞ্চিত মানুষ আছেন, সবাইকে সংঘবদ্ধ হতে হবে, হয়ে নিজেদের সরকার করতে হবে। না হয় আজকে অবশ্যই বিজেপিকে এনেছে যে সম্প্রদায়ের মানুষরা, তাদের মধ্যে থেকে 50%-এর উপরে মানুষ কিন্তু টিএমসির অতিষ্ঠই বিজেপিকে এনেছে। মোটেই তারা বিজেপিকে পছন্দ করে না, কিন্তু অতিষ্ঠর জন্য চল এখন একেই সাপোর্ট করি। কেন টিএমসির বিরোধী শক্তি হিসাবে মিডিয়াতে বলুন, সব জায়গায় বলতুন, আমরা দেখেছি বিজেপি ছিল, কিন্তু আমরা জানি বিজেপিকে টিএমসি প্ল্যান মাফিক এই বাংলাতে নিয়ে এসছে, বিরোধী শক্তি হিসাবে রেখেছে। কেন? আমার পরেই বিজেপি আসবে, এটা মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির একটা সেটিং 1998 দল যখন করা হয়েছে, এই সেটিং এর কাজ হয়েছে। তাহলে সেই জায়গায় আজকে হকার ভাই যা হোক বা যারাই হোক, যারা অসহায় বিপদে আছে, আসুন আমরা সংঘবদ্ধ হই। আমাদের আজকে তো পাওয়ার আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে গর্জে উঠতে হবে। সংবিধান যে রাইট দিয়েছে, রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে। এয়ারপোর্টের মসজিদ নিয়ে কি বলবেন আপনি? এয়ারপোর্টের মসজিদকে তো বহুত বছর ধরেই শুধু শুনছি, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, এটা হয়ে আসছে। আমি এতটুকু মনে করি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। আচ্ছা, মসজিদ আমার ছিল, আছে, থাকবে। আমার মসজিদ দিয়ে কেউ যদি গাইজড়ি দেখায়, আমরাও গাইজড়ি দেখাবো। আজকে আমরা দেখছি হাড়োয়াতে মাতিন সাহেব, তিনি টিএমসি থেকে জিতেছিল, কিন্তু তারই বিধানসভাতে তাকে চোর বলে আজকে মহিলারা তারা অ্যাকচুয়ালি কথা হচ্ছে, উনি এমন একটা দলের নাম লিখিয়ে ফেলেছে, সেই দলটা হয়তো উনি শেষের দিকে এসছে, কিন্তু সেই দলটা মানে একটা রেজিস্ট্রেশন চোরের খাতায় নাম উঠে গেছে। কথা বুঝে আসছে। অতএব তার দলের নাম লেখানোর জন্য এই রিয়াকশনটা পেতে হচ্ছে। আগামী দিনে তৃণমূল দলটা থাকবে বাংলায়, ভাই না? থাক, আমিও চাই না। কেন? টিএমসি দলটা অভিশাপ, মানুষের প্রচুর ক্ষতি করেছে, মানুষের বহুত ক্ষতি করেছে। সবচেয়ে বড় কথা, এই টিএমসি দলটার জন্য আজকে বিজেপিটা এলো। আর এই দলটা থাক, এটা আমি চাই না। আপনার মমতা ব্যানার্জি রাজনৈতিক